কয়েকটা কবর খুঁড়ে নেবেন। সিস্টার, আপনাদের ওটিটা কোন দিকে? আপনার এই অবস্থা কেন? কথা না বাড়িয়ে চলুন চলুন। আসুন। আসুন। স্যার, কোডটা বলুন। 2890। কি ব্যাপার, আপনার গাড়ি নষ্ট নাকি? আমার তো মনে হয় আপনাদের নিয়ত নষ্ট। মানে? আপনাদের এই ব্যাগের মধ্যে কি? ব্যাগে যা থাক তাতে আপনার কি? শুনুন, আমার গাড়ি ইমানদার গাড়ি, বেইমানি আমার গাড়ি সহ্য করে না। 2 নাম্বার মাল নিয়ে কোনো প্যাসেঞ্জার আমার গাড়িতে উঠলে আমার গাড়ি স্টার্ট হয় না। সত্যি করে বলুন, ওই ব্যাগের ভিতর কি আর্মস না ড্রাগস? শালা ফ্রড। কেলা লইবেন কেলা, কেলা লইবেন কেলা। আরে শামসু, তোর একই অবস্থা। তুই হাফ লেডিস হয়ে গেলি নাকি? মেয়েদের পোশাক পরে আছিস কেন? দোস্ত, মামাতো ভাইয়ের লগে বউটা ভাইগে গেছে, কাপড় চোপড়গুলা পইরা আসিল, তাই পইরা কামে লাগাইতেছি। তোর জামা কাপড় কোথায়? আমারগুলা পড়তে পড়তে তেনা তেনা হয়ে গেছে, ব্যবসা থেকে একটা টাকাও আহে না। আসবে কি করে? দেখ, তোর কলার যে অবস্থা, সব তো নষ্ট। টাকা ইনকাম হবে কি করে? কলার আর দোষ কই দোস্ত? আগে পোলাপান কি করতো? টাকা জমাইয়া শরীর ভালো রাখার লাইগা কলা কিনে খাইতো, আর এখন টাকা বাঁচাইয়া মরার লাইগা বাবা খায় আইস কিনে, কলার হাতে হারিকেন। তাহলে ব্যবসা বদলায় ফেল। ঠিক কইছস দোস্ত, চিন্তা করতেছি কলার ব্যবসা ছাইরা বাবার ব্যবসা ধরুম, কোটি কোটি টাকা কামামু। এরপর এক্স গার্লফ্রেন্ড আছে না, তার বাসার সামনে একটা 24 তলা বিল্ডিং তুলমু, তারপর ছাদে উঠা এক্স বইয়ের বাসায় কইরা দিমু। তাহলে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত থাক। কার কার বাড়ির কথা কইলি দোস্ত? কেলা আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি চলুন প্লিজ। জি, আপনাকে উঠে বসুন। ম্যাডাম, কোডটা বলুন।
0420। থ্যাংক ইউ। কি হলো, গাড়ি স্টার্ট নিচ্ছে না কেন? দেখছি ম্যাডাম। বাবা বিএমডাব্লিউ, ইজ্জতের ফালুদা করিস না। মেয়েটার কাছে তো কোনো 2 নাম্বারই মাল নেই। স্টার্ট হ বাবা। আমার না ব্যথাটা অনেক বেড়েছে, প্লিজ তাড়াতাড়ি আমার হসপিটালে যাওয়া দরকার। আরে বাবা, তোর পায়ে পড়ি বিএমডাব্লিউ, প্লিজ স্টার্ট হ বাবা। প্লিজ একটু তাড়াতাড়ি। একটু ম্যাডাম, একটু। বিএমডাব্লিউ, রাখো তোমার বিএমডাব্লিউ, তুমি দরজা লক খোলো। তুমি ম্যাডাম, এখনই দরজা খোলো। একটু ম্যাডাম, একটু। তোমাকে লক খুলতে বলছি, তুমি লক খোলো, না হলে কিন্তু আমি চিৎকার করব। আরে ম্যাডাম, 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 5 স্টার দিয়ে দিন কিন্তু, না হলে আমার রেকর্ড খারাপ হয়ে যাবে। 5 স্টার মাই ফুট। এই অটো, দাঁড়াও, গাবতলি যাও। বিএমডাব্লিউ কেন তুই স্টার্ট হইলি না বুঝলাম না। একটা গর্ভবতী মেয়ে, তার কাছে অবৈধ মাল কোত্থেকে আসবে? হ্যাঁ, ধরে নিয়ে আর পারলাম না। এই বামে যাও, রাখো রাখো। এটা নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। যাই। কিরে সুমি, এত দেরি করলি কেন? আর বলিস না, নষ্ট ওভারে খেলো 20 মিনিট আর জ্যামে খেলো 40 মিনিট, না হলে তো সময় মতোই পৌঁছে যেতাম। বুঝছি। এখন তোর গুপ্তধনের ঢাকনাটা খোল। নে, এত কম কেন? পরে নিস। লাখ লাখ টাকার মালামাল এনে দেই, তার মধ্যে টাকা দিস মাত্র কয়েক হাজার, এর মধ্যে কম দিতে চাস? লজ্জা লাগে না? আরে টাকার যদি এত খাই হয়ে থাকে তাইলে ক্যারি করে বাদ দিয়া ব্যবসায়ী হয়ে যা, কোটি কোটি টাকা ইনকাম করতে পারবি। রাখ তোর কোটি কোটি টাকা। কোটি কোটি টাকা কামানোর চক্করে পুলিশের হাতে গুলি খেয়ে মরতে হবে। নো থ্যাঙ্কস। থ্যাংক ইউ। ওই সকালে মেয়েটা না,
হয়ে গেল। ওই ডিস্টার্বটা এখানে কি করছে? ইয়ে মানে আপনার বাচ্চা কোথায়? ও বাচ্চা বাচ্চা তো স্কুলে। স্কুলে? হ্যাঁ, ডিজিটাল বাচ্চা তো, জন্মের পর থেকে স্টাডি শুরু। কি বলেন? ওকে বাই। ডিজিটাল বেবি স্কুলে? এ কি করে সম্ভব? সকালে বাচ্চা হলো, বিকালে স্কুলে, সব যেন এলোমেলো। কেন যে মাথায় ঢুকছে না। প্রিন্স, আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম আসসালাম। এই একলা বয়া বয়া কি বিড়বিড় করতেছো? একটা হিসাব আমার কিছুতেই মিলাইতে পারতাছি না। কিসের হিসাব? টাকা পয়সা? আরে না চাচা, বাচ্চা কাচ্চার। কও কি বিয়া শাদী কইরা বাচ্চা কাচ্চা হয়ে গেছে গা? আমাকে তো কিছু কইলা না মিয়া। আরে না চাচা, আমার না, প্যাসেঞ্জারে। ও প্যাসেঞ্জার। সকালে মাইয়াটারে দেখলাম গর্ভবতী, আর বিকালে দেখি একদম সাফা। আরে কয় কি? জিজ্ঞাসা করলাম আর কইলো বাচ্চা নাকি ডেলিভারি হয়ে গেছে। যখন জিগাইলাম বাচ্চাটা কই, কয় বাচ্চা নাকি স্কুলে। কি? হ চাচা, আপনি এই কোন একদিনের বাচ্চা হইয়া কি কইরা স্কুলে চইলা যায়? আবার কয় কি না ডিজিটাল বেবি। মানব সন্তানের কোনো অ্যানালগ ডিজিটাল নাই বাবা। আমার মনে হয় মাইয়াটা তোমার টুপি পরাইছে, এর মধ্যে কোনো 2 নম্বরই আছে। 2 নাম্বারই? হ্যাঁ। একটা গর্ভবতী মাইয়া কি কইরা 2 নাম্বারই করব? কেনই বা করব? কেন করি, কি জন্য করি সেটা শুনে আপনার কি লাভ? সায়দাবাদ থেকে মাল নিয়ে গাবতলিতে ডেলিভারি করি, পার চালানো 10,000 টাকা করে দেন, ব্যাস। এর বেশি কোনো কিছু আপনার জানার প্রয়োজন নেই। কারেক্ট কইছস, কোনো প্রয়োজন নাই। আজ যদি আবার দেরি হয় তাইলে? না, হবে না। আজ বাসে উঠে সোজা গাবতলি। কথাটা মনে রাখিস। আরে ওই মেয়েটা না? কি ব্যাপার? আবারও প্রেগনেন্ট? ও মাই গড, ও কি আমাকে ফলো করছে? ক্রে, প্যাকেট 14টা কেন? আরেকটা কই? আমি জানি না, আমারে যা দিছে তাই তো আমি নিয়ে আইছি। ওরে আমার ময়না পাখিটা, মুয়া!
আকাশ জানাইছে ইয়াবার প্যাকেট পাঠাইছে 15টা, তুই আমার দিলি 14টা, বাকি একটা কই? খায়া ফেলাইছস না বয়ফ্রেন্ডে দিয়ে দিছস? কি কইতাছেন এসব? আমি আবার প্যাকেট নিতে যাবো কেন? আপনি শুধু শুধু আমার লগে নাটক করতেছেন। নাটক করতেছি? তাহলে চল টরেনে নাটকের শুটিং করি, চল চল। আরে আরে কি করতেছেন আপনি? এ চুপ, একদম কথা বলবি না। নাটক, তোর নাটক দেখে দিচ্ছি, চল চল। এই নিয়ে যা। ছাড়েন আমারে, ছাড়েন, ছাড়েন কইতাছি, ছাড়েন আমারে। বাহ, আজকে তো ঠিকঠাক সময় চলে আসছিস। রাস্তা ফাঁকা ছিল, তাই লেট হয়নি। দেখো, গুড। শেষ। তাড়াতাড়ি আমার পেমেন্টটা দাও। নে, আজকে ঠিকঠাক সময় চলে আসছিস, সেই জন্য পুরো টাকা দিয়ে দিলাম। আশা করি কালকেও ঠিক সময় চলে আসবি, ওকে? ওকে। আরেকটা প্যাকেট কই? আমি জানি না। জানি না? এই কে তুই? এইখানে কি চাস? বাইরা বাইরা। ওই বাইর করো রে। বাহ, এ তো দেখছি বিশাল মাদকের আখড়া। মোয়াজ্জেম স্যার, সমস্ত মাদক সিজ করো। কাশেম